অত্যাচার করে আমাদের জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এর বিচার বাংলার জনগণ ইনশাআল্লাহ দিবেই দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনতেছিলেন, ইসলামী ছাত্র শিবিরের নাটোর জেলার সাবেক সভাপতি মহসিন ভাই তিনি একটি পিজন ভ্যান থেকে বলেছিলেন, তার কথা কিন্তু আজকে বাস্তবায়ন হয়েছে। প্রিয় দর্শক, তিনি বলেছিলেন আল্লাহ অবশ্যই এর বিচার করবেন এবং দেশের জনগণ এই শেখ হাসিনা সরকারকে, এই জালেমকে পতন ঘটাবে। তিনি কিন্তু ওই দিনকে বার্তা দিয়েছিলেন। প্রিয় দর্শক, সেটাই কিন্তু বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে খুশির সংবাদ হচ্ছে আমাদের এই নাটোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মহসিন ভাই এবং তার পিতাসহ 12 জনকে যাবজ্জীবন যে কারাদণ্ড তাদের উপর দেওয়া হয়েছিল সেটা থেকে খালাস পেয়ে আজকে জামিনে মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাইদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয়, আপনারা জানেন যে আজকে এটিএম আজহারুল ইসলাম মামলার শুনানি ছিল। আজকে সম্পূর্ণ মামলার শুনানি শেষ হয়েছে। আগামী 27 মে এটিএম আজহারুল ইসলামের রায় দেওয়া হবে। আমি বুঝলাম না, আজকে হচ্ছে আপনার 8 তারিখ, কমসে কম আরও 20 দিন টাইম নেওয়া হয়েছে। এই মামলার রায় দিতে 20 দিন টাইম নেওয়া হয়েছে। এটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতম একটা টাইম। কেন এভাবে একের পর এক ডেট চেঞ্জ করা হচ্ছে, একের পর এক কীভাবে সময় ক্ষেপণ করা হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। ওই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি বাংলাদেশের বিমানবন্দর থেকে নিরাপদে তিনি ব্যাংককে চলে গিয়েছেন। এটা কিভাবে গেল, কার মাধ্যমে গেল? এই অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টারিম সরকার যদি তাকে সহযোগিতা না করে, গ্রিল সিগন্যাল যদি না দেয়, তাহলে কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন? এটা কিন্তু সবার এখন প্রশ্ন। এখন সরকারের কাছে প্রশ্ন, সরকার এই যে বাংলাদেশ ইসলামের নিবন্ধন নিয়ে আপনার এই যে খেলা করতেছে, নিবন্ধন ফেরত দিচ্ছে না, এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিচ্ছে না, আমাদের যে দাঁড়িপাল্লা প্রতীক আছে সেটা ফেরত দিচ্ছে না। সারা বাংলাদেশে এখনও ফ্যাসিস্ট খুনি হাসিনার সময় যত হামলা মামলা হয়েছে বিএনপি জামাত শিবিরের নামে, তাদের এখনও কিন্তু মামলার কিন্তু নিষ্পত্তি হচ্ছে না। এখনই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিএনপি নেতাকর্মীরা সে আগের পুরনো মামলায়, ফ্যাসিবাদের মামলায় এখনও তাদেরকে অনেককেই জেল খাটতে হচ্ছে, অনেককেই এখনও আপনার কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করতে হচ্ছে। আজকে প্রিয় দর্শক, এই যে আমাদের নাটোরের সাবেক ছাত্র শিবিরের সভাপতি মহসিন ভাই আজকে দীর্ঘ 8 মাস পরে, দেশ স্বাধীন হয়ে গেছে 8 মাস আগে 5ই আগস্ট, আজকে 8-9 মাস পরে আজকে মুক্তি লাভ করেছে। এরপর আপনারা দেখেছেন যে প্রিয় দর্শক, এর আগে কয়েক মাস আগে এই নাটোরের সাবেক সভাপতি মহসিন ভাইকে আদালতে ওঠানো হয়েছিল, তখনও তার হাতে পায়ে বেরি পড়ানো ছিল। চিন্তা করে দেখেন, একটি স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদের সময়ের আমলের মামলায় আমাদের এই সব ভাইয়েরা যাবজ্জীবনের সাজা হয়েছে এবং পরবর্তীকালে তাদেরকে যখন আদালতে ওঠানো হয় তখনও তাদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়ানো থাকে। তাহলে বুঝতেই পারতেছেন যে এখনও এই সরকারের মধ্যে ফ্যাসিবাদের দোসরা বসে আছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের মধ্যেও ফ্যাসিবাদের লোকজন যে এর মধ্যে বসে আছে সেটারই কিন্তু একটা প্রমাণ। তো আমরা বলতে চাই, অতি বিলম্বে সরকারকে বলতে চাই যে কী কারণে, কিভাবে এই আব্দুল হামিদ দেশ ত্যাগ করলো, এতে কারা কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে আইনে আওতায় আনতে হবে। আমার যেটা প্রিয় দর্শক সন্দেহ, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধানের নেতৃত্বে 5ই আগস্ট সংগঠিত হওয়ার পরে যখন শেখ হাসিনাকে নিরাপদভাবে বাংলাদেশ থেকে ভারতে যেতে সহযোগিতা করেছিল সেনাপ্রধান, ঠিক তেমনিভাবে এই সাবেক এই রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও প্রোটেকশন দিয়ে হয়তো দীর্ঘ এই 8-9 মাস তাকে সেনা ক্যাম্পেই সেনাবাহিনীর প্রধান তার নেতৃত্বেই হয়তো রাখা হয়েছিল, একদম খুব নিরাপদে রাখা হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই আপনার আব্দুল হামিদের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা রয়েছে। তো হত্যা মামলার আসামি কীভাবে আপনার এয়ারপোর্ট থেকে বিদেশে চলে যায়, এর পিছনে সরকার যদি হাত না থাকে, সেনাবাহিনীর যদি হাত না থাকে, তাহলে এটা কীভাবে সম্ভব? অবশ্যই এর পিছনে সরকারের এবং সেনাবাহিনীর হাত আছে। প্রিয় দর্শক, আপনারা কী বলবেন এই বিষয়ে? যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।